সময়মতো মনোনয়ন জমা দিতে না পারায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এছাড়া তথ্যে অস্পষ্টতা থাকায় স্থগিত করা হয়েছে মনিরা শারমিনের মনোনয়ন। এদিন জামাত জোটের ১৩ নারী প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। এতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যাচাই বাছাইয়ের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী এবং জোটের ১৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিকভাবে যাচাই বাছাই করে গৃহীত হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ অথবা ১১ দলীয় ঐক্যজোট থেকে নয়, বরং আমরা সারা বাংলাদেশে নারী সমাজের প্রতিনিধিত্ব যেন করতে পারি, আমরা যেন সেরকম সফল ভূমিকা রাখতে পারি। জামাতে ইসলামী নেতৃত্বাধীন এই ১১ দলীয় জোট দেশকে একটা বার্তা দিচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ। তবে এই জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। সরকারি চাকরি থেকে পদত্যাগ করা বা অবসরের পর ৩ বছর পার না হলে ভোট করা যায় না। এ বিষয়ে মনিরা শারমিন বৃহস্পতিবার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া শেষে সিদ্ধান্ত দেবে ইসি। যে ডকুমেন্টেশনটা প্রডিউস করবেন সেটা থেকে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে আর কি, তখন আমরা ফাইনাল কথা বলতে পারবো। এছাড়া এনসিপির আরেকজন প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র দিলে তা আর আমলে নেয়নি রিটার্নিং অফিসার। এনসিপি আশা করছে আপিল ও রিটের মাধ্যমে সমাধান হবে বিষয়টির। এই যে ৩ বছরের জটিলতা, এটা তো ঋণখেলাপি অথবা বিদেশি নাগরিকত্বের মতো কঠিন কোনো জটিলতা না। তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত দিবে চূড়ান্ত আইন অনুযায়ী আমরা সেটাই আমাদের জায়গা থেকে মেনে নিব এবং সেক্ষেত্রে আমরা আমাদের অন্যান্য অপশন নিয়ে আমরা কাজ করব। বিএনপির ৩৬ আসনের নারীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলবে বৃহস্পতিবার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।